একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজ আপনাদের সামনে কথা বলতে চলে এলাম। আজ শিবরাত্রি, অনেকেই শিবের মাথায় জল দুধ ঢালবে, তো সেই বিষয়ে আমার কথাটা বলার জন্য আপনাদের সামনে এলাম। এটা ভাবার বিষয়, ভাবতে হয়। বিষয়টা হলো, ধরুন আজ থেকে 2 বছর আগে, বেসিক্যালি ব্যাপারটা তাদের জন্য যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, যেসব মেয়েদের বিয়ে হয়নি। তো ধরুন 2 বছর আগে যদুর সাথে কোনো মেয়ে ভালোবাসা হয়েছে। তো আজ 2 বছর পর সে আবার এই মুহূর্তে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে আছে, বা অন্য একটা ছেলেকে ভালোবাসে, তার নাম হচ্ছে রাম। তো 2 বছর আগে বা 1 বছর আগে মেয়েটি যখন শিবের মাথায় জল ঢালতে যায় বা দুধ ঢালতে যায়, তখন মানত করে যদুর নামে। তো এবছরে যখন সে যাচ্ছে, তখন সে মানত করছে রামের নামে। এবার শিবেরও তো একটা টাইম পিরিয়ড থাকে, সে ঠিক করে রাখে যে ক বছর পর তার সাথে তার বিয়ে যাতে হয়, বা তাদের সম্পর্কটা একটা ভালো রিলেশনশিপ হয়। তো শিবেরও তো চিন্তা থাকে, তো সেই বিষয়ে একটা ঠিক করে রাখে যে 2 বছর পরে সেট করবে। কিন্তু যখন এবারে সে যদুর নামে শিবের মাথায় দুধ বা জল না ঢালে, রামের নামে ঢালে, শিবের কী করা উচিত? শিব কী করবে? আপনাদের একটা ভাবার বিষয়। তো শিবকেও আপনারা কনফিউশনে ফেলে দিচ্ছেন। আপনারা একবার ভাবছেন না যে শিব কী করবে। তার একটা টাইম লিমিট আছে, তার একটা সিস্টেম আছে। তো শিবের কী করা উচিত? শিব কিছু করতে পারছে না, এই কারণে অনেক রিলেশনশিপ ভেঙে যাচ্ছে।